দর্শক, জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাই। আমি জিয়াউল হক। এই মুহূর্তে আমরা রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহত্তম যে পূজা মণ্ডপটি রয়েছে বরপাশা ইউনিয়নের যে দেবালয় পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপ থেকেই কিন্তু আমরা সরাসরি যে দুর্গা উৎসবের আগের যে পরিস্থিতি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ বোধন শেষে আগামীকাল রোববার থেকেই কিন্তু মহাষষ্ঠীতে ষষ্ঠীবিহিত পূজা ও আমন্ত্রণ ও অধিবেশনের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা। এবং এই দুর্গাপূজাকে কেন্দ্র করেই কিন্তু প্রতি বছরের ন্যায় বা বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এই বছরও কিন্তু ৭৭টি পূজা মণ্ডপে ১৪টি ইউনিয়নের বিভিন্ন স্থানে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে এবং বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদ কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ১৪টি ইউনিয়নের যে পূজা মণ্ডপগুলোতে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু নিরাপত্তার যে চাদর, সেই নিরাপত্তার চাদর দিয়েই কিন্তু এই বছর কিন্তু প্রতি বছরের ন্যায় পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা দেওয়া হচ্ছে। দর্শক, এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাকেরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন রুমান আফরোজ, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু উপজেলার যে ৭৭টি পূজা মণ্ডপ রয়েছে এবং সেই পূজা মণ্ডপগুলোর যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কিন্তু উপজেলা প্রশাসন মত বিনিময় সভা শেষ করেছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপে তদারকি করা হচ্ছে এবং তারা কিন্তু জানিয়েছেন যে সার্বক্ষণিক পূজা মণ্ডপে কিন্তু সরকারি বিভিন্ন আইন শৃঙ্খলা সংস্থার সেনাবাহিনী এবং যে সকল পুলিশ প্রশাসন সহ যে সকল আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনী আছে, আইন শৃঙ্খলা রক্ষা করার, তারা কিন্তু ইতিমধ্যে মাঠে রয়েছেন এবং এই বছরও কিন্তু প্রতি বছরের মতোই একটি আনন্দ উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়েই দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দর্শক, এই কিন্তু ছিল আজকের দুর্গা পূজা আগের দিনের যে সর্বশেষ পরিস্থিতি। জিয়াউল হক, দৈনিক জনকণ্ঠ।